আমরা এই ভোটের কথা না সকলকে পরে ধরে অনুরোধ করছি। এদিকে অনুরোধ করে লাভ নেই, বিভাজনটা আমরা করি। আমরা যারা বসে আছি এই আমরা ভাগ করি, তাই সকলকে ভাগ করে অনুরোধ করছি যে আগামী 4টে মাস আমরা একে অপরের পরিপূরক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর লক্ষ্যে একসাথে একমতে এক পথে আমরা প্রতীক হব, আর দিদিকে জেতাবো ক্যান্ডিডেট যেও এই সমস্ত 26শে বিধানসভা নির্বাচনে ঘর গোছাতে মরিয়া শাসক শিবির। এভাবেই দলকে মজবুত করতে নেতাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নির্বাচনের আগে দ্বন্দ্ব মেটানোর কড়া বার্তা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তর। প্রসঙ্গত, দলের গোষ্ঠীকন্দলে দীর্ঘদিন ধরে জর্জরিত তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সংগঠন। দলীয় পর্যালোচনায় গত বিধানসভা নির্বাচনে ওই সাংগঠনিক জেলার 6টি আসনের মধ্যে 5টি ও লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা আসন হাতছাড়া হওয়ার পিছনেও সেই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে এসেছে। এরপরেও অব্যাহত দলীয় কোন্দল। কয়েক মাস আগে দলের গোষ্ঠীকন্দলে সোনামুখীতে খুন হন তৃণমূলের এক বুথ সভাপতি। সামনেই বিধানসভা নির্বাচন, সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো এই নির্বাচনের আগে সবথেকে বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। সেই লক্ষ্যেই বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে খোদ জেলা সভাপতির গলায় শোনা গেল কড়া বার্তা। একই সঙ্গে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতিও বার্তা দিলেন দলীয় কর্মীদের, কোনো ভুল হলে ফোরামে আলোচনা করতে হবে, সমাজ মাধ্যমে নয়। কোনো ভুল হয়ে থাকলে আমাদের এই ফোরামের ভেতরে আলোচনা করতে হবে, এবং আমি বারবার বলেছি ফোরামের বাইরে কেউ আলোচনা করবেন না। দলকে যারা ভালোবাসেন তারা ফেসবুকে লেখালেখি করবেন না। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে বাঁকুড়া ও বিষ্ণুপুরে দলীয় নেতাদের এমন নিদানের পক্ষে সাফাই দিলেন দুই নেতাই। একসাথে একযোগে কর্মীরা থাকলে তবে আমরা নেতা। তাই কর্মীদের উদ্দেশ্যে বললাম যে আপনারা ঠিক থাকুন, যারা নেতাগিরি ফলাবে তারা কিন্তু কোনো মতে নেতাগিরিটা আর ফলাতে পারবে না। যদি আপনারা ঠিক থাকেন তাহলে এলাকা ঠিক থাকবে, বুথ জিতবে, অঞ্চল জিতবে, ব্লক জিতবে। আর নেতা ঠিক থাকলে কিন্তু বুথও জিতবে না, অঞ্চলও জিতবে না, আর এলাকাও জিতবে না। আমি জেলা সভাপতি হিসেবে যদি এই বার্তা দিয়ে থাকি, আমাদের কর্মীরা একটু অক্সিজেন পায়, তাতে কাজ আরো ভালো হয় এবং আরো ত্বরান্বিত হয়। সেই জন্যই আজকে আমি বলেছি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের এহেন মন্তব্যকে তীব্র কটাক্ষ বিজেপির। তৃণমূলের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে বলে দাবি বিজেপির। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, তারা বুঝে গেছে যে আর নয়, 26শে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, 26শে নির্বাচনে তৃণমূলের বিসর্জন হতে চলেছে। তাই তৃণমূলের শেষ মুহূর্তে কয়েকটা মাস আগে তৃণমূলের মোহভঙ্গ হয়েছে। সমস্ত যারা তৃণমূলের এদিক সেদিক ছোট মেজ বড় নেতারা আছে, পুরনো নেতা, তাদেরকে সবাইকে একজোট হয়ে এই লড়াই জিততে চাইছে। এই মরণ বাঁচন লড়াই তৃণমূল কংগ্রেস শেষ কামড় দিতে চাইছে, কিন্তু সেটা আর সম্ভব নয়। ভোটমুখী রাজ্যে শুরু ক্ষমতা দখলের লড়াই। আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া যুযুধান শাসক বিরোধী দুই শিবির। এখন দেখার গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা সরিয়ে কে আসে ক্ষমতায়। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।